দেখো বন্ধুরা, ফুল দিয়ে আজকে সকালটা শুরু করলাম। কি মিষ্টি রোদ্দুর উঠেছে দেখো। আজকে সুন্দর ফুল দিয়ে তোমাদের সকালটা শুরু করলাম। ঠিক আছে, আজকে বন্ধুরা বাঁধাকপি তুলবে, ফুলকপি তুলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, এই ফুল আছে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি তোমাদের সবার আশীর্বাদে। আজকে ফুল দিয়ে শুরু করলাম। তো ফুল আমার খুব প্রিয় জানো। আজকে কিছু ফুলকপি তুলবো, মানে ফুলকপি খুব বেশি বড় হয়নি এবছর, আর মিডিয়াম সাইজে ছোট ছোট হয়েছে। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে উঠাবো, কিছু কাচাকুচি করেছি, সেগুলো মিলে চাটা খাবো। খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি রান্না করব। তো রান্না টোটালি মেনু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না, মুখে বলে দেবো। অ্যাকচুয়ালি শেয়ার করব, আমি আজকে প্যাটিস বানাবো, ভেজ প্যাটিস। তো ভাবলাম ওটা বানাবো, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। দেখো তোমাদের কেমন লাগে। আজকে সকাল থেকে সন্ধ্যা অবধি যা একটু একটু করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে চলো, তাহলে কাপড়টা মিলে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, সকালবেলা ঠান্ডা কাপড়ে হাত দেওয়া যাচ্ছে না, এত শীত পড়েছে। এই চাদর সোয়েটার ছাড়া থাকাই যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই যে কাপড়গুলো আমি সব কাপড়গুলো মিলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা, সব কাপড় চোপড় মিলে নিলাম। দেখো সব মেলা হয়ে গেছে। তো চাদর পরে ঘরে কোনো কাজ হয় না, চাদর খুলে দিলাম যত ঠান্ডা লাগুক। ঠিক আছে, তো আমি ফুলকপি তুলি, চলো। দেখো বন্ধুরা, আপাতত এই ফুলকপিগুলো তুললাম, আর যেগুলো আছে আর একটু ছোটো, দেখো সাইজ খুব বেশি বড় হয়নি। ঠিক আছে, এই যে সাইজ, এগুলো পুরো দেশি ফুলকপি, কোনো সার ছাড়া। তো এগুলো তুললাম, আজকে ফুলকপি কিছু ভাজা খাবো। হ্যাঁ, ফুলকপিগুলো দেখলে তো সাইজগুলো নিজের বাগানে যেরকমই হোক সুন্দর। ডাঁটাগুলো মাটিতে আছে, একদিন ওই ডাঁটা চচ্চড়ি খাবো, আর পাতা বাটাও খাবো। আমরা পাতা বাটা ডাঁটা সব খাই। চলো তাহলে চলো বন্ধুরা, তাহলে ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঘর গোছানো ঝাড়াঝুড়ি সব হয়ে গেছে। ঠাকুর স্থানে এখনও স্নান করে পুজো দিইনি, স্নান করবো, পুজো দেবো। হ্যাঁ, এদিকে ভেতরে করে সব কাজ হয়ে গেছে। এখন রান্নাঘরে যাই, দেখো চা ফুটছে। সকালের চা আদা দিয়ে না খেলে চলে, তা আগে চাটা ছেঁকে নিই, তারপরে বলছি কি রান্না করব। ঢাকা দিয়ে একটুখানি চা আছে, পরে আবার খাওয়া যাবে। চা ঢাকা দিলাম। এখানে আছে, আমি কালকে রাত্রেবেলা একটা কচুরি বানিয়েছিলাম মটরশুঁটি দিয়ে, এই চায়ে খাওয়ার জন্য। হ্যাঁ, খাস্তা কচুরির মতন ওরকমই। তো যেটা আজকে রান্না হচ্ছে মেনুতে, সবার আগে বলি, এদিকে মাছ বার করে রাখা আছে, রুই মাছ আছে আর মোরলা মাছ, দুটো মাছ রান্না হবে, আলাদা আলাদা হবে। এটা হচ্ছে দুধ কচু, দেখলে বুঝতে পারবে, সে মানকচু বলে না, দুধ কচু, দুধ বার করে যে বাটা খায় নারকেল দিয়ে। তো এটা আমি আজকে দম করব, দম কচু, মানে দুধ কচুটাকে দম কচু করব। তার জন্য পেঁয়াজ আর আলু কেটে নেওয়া হয়েছে, আর এদিকে সিম আছে,
আর মশলা তো আদা রসুন আমি 2-3 দিনের একদিনে বেটে রেখে দিই, 3-4 দিন চলে যায়। আদা রসুন পেস্ট করে আমি ফ্রিজে রেখে দিই, নুন দিয়ে পেস্ট করি, অনেক দিন থাকে। তো এটা আমি আজকে রান্না কিছু শেয়ার করব না, ওই কচুরি যেটা বললাম ওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই যে আজকের মেনু এইটাই, আজকে বিশেষ করছি না। হ্যাঁ, আর ডিম রান্না করব, ডিমের ঝোল, আলু দিয়ে যেটা হয় না, ডিমের কারি, ঝোল বলো কারি বলো, ওটা ছেলের জন্য। ছেলে তো এসব কিছু খায় না। তো চলো চাটা নিই, চাটা খাই, একটু রোদে বসে চাটা খাই, চা খেয়ে তারপরে বাকি কাজ করব। বুঝলে, চাটা আগে নামাই টেবিলের সামনে পেপারটা পেতে রেখেছি না, চাটা যদি বা কিছু খাওয়ার পড়লে অসুবিধা না, কাছে রে তো ফেটে যেতে পারে। চলো বন্ধুরা চাটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, যে দুধ কচুর কথা বলেছিলাম, আমি রেসিপিটা হালকা রান্না করার পর দেখলাম, বেশি মশলা দিয়ে করি, হালকা মশলা দিয়ে করেছি। এটা হচ্ছে লুকটা, কচুটা দেখানো। আলু কচু সিদ্ধ করে প্রথমে জলটা ফেলে দিয়েছি, হালকা সিদ্ধ করেছি, আদা রসুন পেঁয়াজ কুচি করে দিয়েছি, দিয়ে তরকারিটা করেছি। আর যা যা লাগে জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি আন্দাজ মতো দিয়ে এই তরকারি করেছি, ধনেপাতা দিয়ে। দেখো তোমাদের কীরকম লাগছে দেখতে, ঠিক আছে? এই হচ্ছে কচুর লুকটা দেখালাম শুধুমাত্র, আর অন্য কিছু দেখালাম না। রান্নার পর এটা হচ্ছে এই মাত্র নামালাম। যেহেতু রেসিপিটা পুরো টোটালি শেয়ার করলাম না, যেহেতু সন্ধ্যাবেলায় তোমাদের সাথে একটা অন্য রেসিপি শেয়ার করব, তাহলে দেখতে থাকো বন্ধুরা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে তোমার 4:10 বাজে। তো অনেকক্ষণ রোদে বসেছিলাম, হাঁটতে কথা বলি, রোদে বসেছিল, রোদে বসে থাকতে থাকতে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর কোথায় যাব, ঘরের মধ্যে আমার বাগান আর ঘর এই সমস্ত নিয়ে। তো আজকে সব কাজ করে নিয়েছি, ঘরে যত কাজ ছিল সব হয়ে গেছে, ঘরে কাজকর্ম সব করে কাপড় টাপড় গুছিয়ে নিয়েছি, কাপড় টাপড় সব গোছানো হয়ে গেছে। তারপরে এরপরে একটু পরে, হ্যাঁ, হাত পা মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে সন্ধ্যে দেবো। যে আমি মেনুটা বলেছিলাম শেয়ার করব, তোমরা অনেকে জানো, অনেকে জানো না, আমি যেটা জানি ওই ওরকমভাবে শেখাবো। লুডোস টোস লাগিয়েছিলাম, পেটে চলে গেছে খেতে গিয়ে সব। তো মাসি কালকে এসো, হ্যাঁ। তো কাজের মাসিকে রোজ বলতে হয় কালকে এসো, তাই হচ্ছে ব্যাপার। তো একটু ঝামেলার আছে, একা একা করবো জিনিসটা। হ্যাঁ, আর আমার বাগান নিজের হাতে, অন্য কেউ হেল্প করে। হ্যাঁ, আমার বাবা একটু হেল্প করে, তাদেরকে পুরো আমি নিজে করি সমস্ত কিছু। এই যে দেখতে পাচ্ছ যত, এই যে চন্দ্রমল্লিকা ফুল, হ্যাঁ, এইদিকে হচ্ছে তোমার ডালিয়া, সবজি বাগান, বাঁধাকপি, মূলো, পালং শাক, ধনেপাতা, ফুলকপি যা আছে, বিনস সব আমি নিজে করি সমস্ত। আর এইদিকে এই যে দেখছো পিটুনিয়া ফুল গাছ, এগুলো সমস্ত কিছু আমি করেছি, জল দিয়ে আমি সমস্ত কিছু। এই যে গাছ লাগানো বাগানে সমস্ত কিছু আমি করেছি। তো ভাবছি খুব ঠান্ডাও লেগে গেছে, তো বিকেলে একটু হাঁটাহাঁটি করি এই বাগানের মধ্যে, একটু হাঁটাহাঁটি করে। বাইরে সেরকম যাওয়া আসা হয় না, কখনো যাই, এমনি সেরকম এই ঠান্ডার সময় তো আর ভালো লাগে না বাইরে যেতে। আর তোমরা তো সবাই জানো অনলাইনের ব্যাপার, অনলাইনে এখন বুক করে সব ঘরে চলে আসে, বাইরেও যেতে হচ্ছে না। সে হচ্ছে আমার সব যেটা খুব প্রয়োজন বুক করছি, ঘরে চলে আসছে। এই আর কি, ঘরের মধ্যেই যা কিছু, আমার হাউস ওয়াইফ ঘরের মধ্যে যা কাজ করে, হাউস ওয়াইফ শুধু ঘরে না বাইরেও করে, আমার যাওয়া হয় না। তো তোমাদেরকে
অনেক বকর বকর করে অনেক বিরক্ত করছি। তো ভাবছি সন্ধ্যেবেলায় দেখা করব তোমাদের সঙ্গে, বানাই দেখি কীরকম বানাতে। আমি ফার্স্ট বানাবো মানে প্যাটিস আর কি, প্যাটিস আলু প্যাটিস, কেউ বলে ভেজ প্যাটিস, হ্যাঁ চিকেন প্যাটিস, ওটা হয় অনেক রকমের হয়। তো আমি ভেজের মধ্যে দেখাবো, ভেজ প্যাটিস, আমি ভেজ প্যাটিস দেখাবো। হ্যাঁ দেখি কীরকম করে বানাতে পারি, তোমাদের সাথে নিয়ে বানাবো। ভালো হোক খারাপ হোক সব তোমাদের কাছেই থাকবে। আর পিঠে পুলি প্রসঙ্গে পিঠে পুলি, আমি তো খুব বিশেষ পিঠের তো জানি না, তো কীরকম পিঠে হয়। তো ওই দুধ পুলি হয়, দুধ পুলি, আর এমনি ভাপা যে পুলি হয় সে ভাপা পুলি। হ্যাঁ আর কী করলাম, আর এটা চুষি ওই যে হাতে করে নিয়ে সরু সরু পায়েসের মতন হয় ওটা, এই তিন রকম করেছি। আমি খুব ভালো পিঠে বানাতে জানি না, তো পোয়া পিঠে যেটা বলে, যেটা তেলের পিঠে আর কি, ওটা একদিন ট্রাই করব। আমি পারি কিনা জানি না, ওটা আমি ট্রাই করব। তো চলো সন্ধ্যাবেলায় তোমার সঙ্গে দেখা করবো, চা খাবো, চা খেয়ে বানাবো, কেমন বানাতে পারি। চলো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধে। এখন বাজে সন্ধ্যে 7টা। তো ভাবলাম চলে আসি, যেটা বানাবো তোমাদের কাছে নিয়ে আসি। চাটা খাওয়া হয়ে গেছে, তা ভাবলাম তাহলে শুরু করি, তোমাদেরকে একটুখানি দেখাই। তো চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি কি করছি। দেখো বন্ধুরা, তাহলে আমি শুরু করি। এই যে ময়দাটা আমি মেখে রাখলাম। হ্যাঁ শর্টকাটে দেখাই। হ্যাঁ তো ময়দার মধ্যে আমি কালো জিরে নিয়েছি, একটু নুন, হালকা একটু মিষ্টি নিয়েছি, মানে চিনি কয়েকটা দানা, চিমটি আর কি চিনি নিয়েছি। এটা হচ্ছে ময়দাটা মাখলাম, নিয়ে খুব করে ভালো করে মাখতে হবে। হ্যাঁ আর যে পুর আমি বানিয়েছি, যে দেখো এই হচ্ছে পুর। এটার মধ্যে আছে পেঁয়াজ, একটু আদা ঘষে দিয়েছি, মটরশুঁটি আছে, কাঁচা লঙ্কা আছে, হলুদ আছে, নুন আছে, এগুলো দিয়ে আলুটা একটু ভেজেছি তেলে। পেঁয়াজ আছে, হ্যাঁ বললাম তো, এটা দিয়ে আমি ভেজেছি। ভেজে এগুলো আমি রেডি করে রেখেছি, কারণ এগুলো সব দেখাতে গেলে না অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। শর্টকাটের মধ্যে যেহেতু তোমার সঙ্গে একটু শেয়ার করবো বলেছি, তো এই হলো পুর। ঠিক আছে, এবার আমি করবো, আমি কী করে করছি তোমাদের সঙ্গে দেখাই আমি। হ্যাঁ দেখো বন্ধুরা, হ্যাঁ এটা বেলে নিতে হবে রুটির মতন। ময়দার এই তো একটু চাপ দিয়ে দিয়ে বেলতে হবে। এভাবে বেলতে হবে। বন্ধুরা কালো জিরে দেবে কিন্তু অবশ্যই, কালো জিরেটা মাস্ট দিতে হবে, এত খেতে অত ভালো লাগবে না। ঝাঁকির মধ্যে একটা আওয়াজ, কাপড় দিতে হবে। এরকমভাবে পাতলা করে বেলে নিতে হবে, মানে মিডিয়াম পাতলা আর কি, একদম পাতলা না, মিডিয়াম পাতলা। ঠিক আছে, এই যে এটা এরকমভাবে, এই যে এরকমভাবে সব বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর কী করবো আমি দেখাচ্ছি। এগুলোর মধ্যে একটুখানি আগে এই মিশ্রণটা করেছি ময়দা আর তেল দিয়ে, সাদা তেল দিয়ে। এটা কর্নফ্লাওয়ার দিয়েও করা যায়। হ্যাঁ তোমার কর্নফ্লাওয়ার দিয়েও পারলেও করতে পারো, আমি ময়দা দিয়ে করলাম।
হাত দিয়ে করে নিলাম চারিদিকে, ঠিক আছে। এরপরে আরেকটা চাপালাম, আবার হাত দিয়ে চারটা করে নিলাম, লাগিয়ে নিলাম চারি সাইডে, আবার একটা চাপালাম, তিনটে তিনটে করে করছি বন্ধুরা। তেল হাতটা আগে মুছে নিই। নিয়ে এটা দিয়ে একটুখানি আমরা বেলে নেবো, হ্যাঁ, বেলে যতটা বাড়ানো যেতে পারে। বাটিটা সরিয়ে দিই। যতটা বেলতে পারবে, হ্যাঁ। দেখতে পাচ্ছ বন্ধুরা, আওয়াজের জন্য একটা কাজ করি, আর আওয়াজ হবে না। যতটা মোটামুটি বন্ধুরা তোমরা বেলতে পারবে ততটা বেলে নেবে, ঠিক আছে। এটা হয়ে গেল আমার বেলা, এটা আমার বেলা হয়ে গেল দেখলে। এরপর আমি কি করব, ছুরি নিতে পারি, না তো একটা পিজা কাটারও নিতে পারি। তো এখন আমাকে এই মুহূর্তে করতে হবে, আর একটু বেলতে হবে, পরিশ্রম আছে। দিলাম এটার মধ্যে, পুরো আমরা এটা লাগিয়ে নিলাম চারিদিকে, নিয়ে এদিকটা লাগিয়ে দিলাম, নিয়ে এরকম দিয়ে এটা নিয়ে এরপর আমরা এটাকে আমরা বেলবো, ঠিক আছে। দেখো বেলাটা স্টার্ট করছি। একটু গায়ে যেহেতু এটা অনেক মোটা হয়েছে, গায়ে জোর দিয়ে কিন্তু এটা বেলতে হবে, আস্তে আস্তে করে গায়ে জোর দিয়ে বেলতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে একটু চাপা চাপা দিয়ে এবার বেলে নিলাম, ঠিক আছে। এরপরে কী করবো, এই যে সাইডটা কেটে নিলাম, এই যে পিজা কাটা দিয়েও তোমরা কাটতে পারো, যেমন খুশি, ঠিক আছে।
এটা হলো। এরপরে আমি হাতে করে এরকম এটা করে এরকমভাবে এটা এটা থাকবে এরকম করে। তেল গরম করে নিয়েছি, আর এই যে কয়েকটা আগে বানিয়েছি, বাকিটা পরে বানাবো। এখন ওটা ছেড়ে দিয়েছি। আমি এগুলো একটু ছোট ছোট করে বানালাম, ফার্স্ট ট্রাই করছি তো, দেখি কেমন লাগে। আমি প্যাটিসের মতন বানালাম, আর কিছু সিঙ্গারার মতন বানাবো। হ্যাঁ, কি কেমন হয়। সব প্যাটিস তো ধরুন প্যাটিস আর সিঙ্গারা দুটো একই টাইপের জিনিস হচ্ছে, ভাবলাম সিঙ্গারাও বানাই। মানে মিডিয়াম আছে, এটা ভাজতে হবে, ঠিক আছে। আমি ভাজি আরো কয়েকটা। বন্ধুরা, নিমকির পর একটু সিঙ্গারার মতন করি। হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গারা বানালাম, যেহেতু নিমকি দেওয়া সিঙ্গারাটা প্রচন্ড খাস্তা হয়ে গেছে। এই হচ্ছে আর যেগুলো বানালাম সেগুলো দেখায়। শুনতে পাচ্ছ কত খাস্তা হয়েছে? আর তোমাদেরকে ভেঙেও আমি দেখাবো, এটা ভেঙে দেখাবো। এটা জাস্ট চায়ের সঙ্গে খাওয়ার জন্য প্রচন্ড খাস্তা হয়েছে, কিন্তু এখন একটু গরম আছে, যত ঠান্ডা হবে তত ক্রাঞ্চি হবে। বেশি মানে এই যে ভাজা মানে মিডিয়াম আছে, এটা ভাজতে হবে মোটামুটি। এরকম ভাবে পিট ও পিট করে এটা ভাজতে হবে। জল খাওয়ার জন্য, চটজলদি জল খাওয়ার জন্য সিঙ্গারাটা একটু বেস্ট। দেখো বন্ধুরা, বানিয়ে নিলাম, খুব ছোট ছোট বানিয়েছি, কারণ এগুলো বড় হয়, যেমন তোমরা বানাতে পারো। তা আমি একটু ছোট ছোট বানালাম, মানে এটা মাথাটা মোড়া যাবে না, কিন্তু খোলা রাখতে হবে, ঠিক আছে। এই যে আমরা মশলাটা ভরলাম, পুরো চাপা যাবে না, হালকা খোলা রাখতে হবে। আর এই যে এরকম সব কটা, ঠিক আছে, মানে যেমন তোমরা মানে ভাঁজ করে দিতে পারবে। তো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাই কত কাজে। কাঁচি না, তাই একটু কেটে দেখাই। এখন একটু গরম আছে তো, যত ঠান্ডা হবে আরো মুচমুচে হবে। মানে এখন সবে মাত্র তোমরা জানো নামালাম, তো এই যে কেমন হয়েছে বলো। এই যে কেমন হয়েছে বলো। হ্যাঁ বন্ধুরা, কোনো রকম বানালাম, এখনো বাকি আছে বানাতে।
তোমাদের কীরকম লাগলো একটু জানিও। আমি ফার্স্ট এটা ট্রাই করলাম প্যাটিস। তো আমি ছোট ছোট একটু বানিয়েছি, ছোট ছোট। তো চায়ের সঙ্গে খাওয়ার জন্য তুমি ট্রাই করবে। চায়ের সঙ্গে খাওয়ার জন্য মুখটা পুরো বন্ধ করবে না, হালকা একটু খোলা রাখবে। এটা অন্য টাইপের প্যাটিস। আর একটা প্যাটিস আছে ত্রিকোণা টাইপের হয়, ওটা একটা আছে, ওটা একটা আলাদা, ওটা আরেকদিন দেখাবো। ও ত্রিকোণা টাইপের আমি একদিন বানিয়েছিলাম, তবে ও তো কোনো দিইনি, এমনি জাস্ট এরকম বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। তো একদিন শেয়ার করবো, ওটা বড় বড় হয় ত্রিকোণা, তো ওইটা একদিন আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো আজকে ভিডিওটা এই অবধি রাখছি। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে তোমাদের, তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন তোমাদেরকে টাটা করি। তা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করব। তাহলে গুড নাইট বন্ধুরা, টাটা।